নেতা খেতা স্ত্রী পিতামাতা সব কিছু প্রত্যাখ্যান করে দিয়া আমি বিশ্ব নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবে, কথা ঠিক কিনা বলেন? সব কিছুর চাইতে নবীর ভালোবাসা অন্তরের মধ্যে বেশি হতে হবে। এটা কার কথা বলেন তো? এটা বিশ্ব নবীর হাদিস। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুসাব ইবনে উমাইর এবার বললেন, না না বাবা, তোমরা যতই সম্পদ আমার পায়ের নিচে ঢেলে দাও, এই সম্পদের আমার প্রয়োজন নাই, আমার দরকার হলো বিশ্ব নবীর দরবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরা এলাকা পশ্চিম পাড়াবাসী ভালো করে গান লাগান। মুসাব ইবনে উমাইরকে যখন এইভাবে কথা কাটাকাটি চলছিলেন, মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর দরবারে আসবেন, কিন্তু আসতে দিবেন না পিতামাতা। এক পর্যায়ে বাধ্য হলেন আসতে, এবং তার পিতামাতা বলতে বাধ্য হলো, বাবা তোমাকে যে আমরা 2 শতাধিক দিরহাম স্বর্ণের দামের পোশাক পরিধান করায় রেখেছি, সমস্ত পোশাকগুলো খুলে ফেলে দাও। চিন্তা করতেছে তারপরেও যেন আমার সন্তান আমার কাছে থাকে, পোশাকগুলো খুলে ফেলে দাও। আমার প্রিয় ভাইরা, মুসাব ইবনে উমাইর সমস্ত পোশাকগুলি খুলে, কিতাবে তরিকের মধ্যে এসেছেন উনি সামান্যতম একটা ছেঁড়া কাপড় অথবা শর্ট পরিধান করে যখন বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন, নবীজি দেখে চিন্তা করতেছে, আরে যে মানুষটা 2 শতাধিক দিরহাম স্বর্ণের দামের পোশাক পরে, আজকে সেই মানুষের পরনে ছেঁড়া কাপড়। বিশ্ব নবীর চোখ বয়ে বয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এই মুসাব ইবনে উমাইর যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, মানুষ পরে যদি ওই রাস্তা দিয়ে যেত বুঝতো এই রাস্তা দিয়ে মুসাব ইবনে উমাইর গেছে। তার কারণ উনি এমন একটা সুগন্ধি ব্যবহার করতেন, যে সুগন্ধি এত সুগন্ধ মানুষ বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসাব ইবনে উমাইর গিয়েছে। এই লোকটা সব কিছু প্রত্যাখ্যান করে দিয়ে এই কোরআনের প্রেমের মালা গলায় নিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে যদি আপনারা যদি এই মাদ্রাসার খাতিরে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আপনারা এই মাহফিলটাকে যদি প্রেমের মালা হিসাবে নিতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরত মুসাব ইবনে উমাইরের সঙ্গে আপনাদেরকে হাসর নাসর করায় দিবে। আমার প্রিয় ভাইয়েরা, মুসাব ইবনে উমাইরকে দেখে আল্লাহর নবী কান্নায় ভেঙে বললেন, এমন একটা সময় মদিনা মুনাওয়ারা থেকে কিছু সংখ্যক মানুষ গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনার মানুষগুলো আপনার জন্য পাগল, আপনি আমাদেরকে দেশে গিয়ে একটু ইসলামের দাওয়াত দেন। আল্লাহর নবী চিন্তা করলেন, এই মুহূর্তে যাওয়া যাবে না, আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে একটা বার্তাবাহ পাঠানো দরকার। মুসাব ইবনে উমাইরকে পছন্দ করলেন, সুঠাম দেহের অধিকারী, এমন সুন্দর যুবক, সুপুরুষ, সুন্দর একদম সুঠাম দেহের অধিকারী এই মুসাব ইবনে উমাইরকেই বেছে নিলেন। আল্লাহর নবী বললেন, যাও মুসাব রে, তোমারে আমি মদিনায় রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে দিলাম। আমার ভাইরা, মুসাব ইবনে উমাইর বার মদিনায় চলে গেলেন। ওখানে ইসলামের দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে দিতে প্রায় 1.5 শতাধিক লোকের বেশি যখন ঈমান এনে ফেললেন, আল্লাহর নবী এবার হিজরত করে মদিনায় চলে গেলেন। একবার আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি, আর লম্বা করবো না রে ভাই। মুসাব ইবনে উমাইর যখন চলে গেলেন, মুসাব ইবনে উমাইরের কাছে মদিনা মুনাওয়ারাতে বিশ্ব নবী যাবার পরেই কিছুদিন পরেই উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে গেল। এই উহুদের যুদ্ধে আল্লাহর নবী চিন্তা করলেন, একজন সেনাপতির দায়িত্ব একজনকে দেওয়া দরকার। এবার হযরতে মুসাব ইবনে উমাইরকে বেছে নিলেন সেনাপতির দায়িত্ব দেওয়ার জন্য। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসাব ইবনে উমাইর সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। একটু কান লাগান ভাইরা, এই মুসাব ইবনে উমাইর যখন সেনাপতির দায়িত্ব পালন করতেছেন, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রসুলের দিকে যখন কাফের বেঈমানেরা চলে আসতেছেন, আল্লাহর নবীর দিকে যখন কাফের বেঈমানেরা চলে আসতেছেন, মুসাব ইবনে উমাইর লক্ষ্য করলেন। হযরত মুসাব ইবনে উমাইর তাকিয়ে দেখতেছেন কাফেররা বিশ্ব নবীকে আক্রমণ করার জন্য আসতেছেন। ঘোড়ার উপর উঠে এক হাত ইসলামের পতাকা নিয়ে আর এক হাত দিয়া তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে নারাই তাকবীর ধ্বনি দিতে দিতে সামনে যখন
অগ্রসর হয়ে গেলেন। অগ্রসর হয়ে এবার যুদ্ধ করতেছেন। একজন কাফের দূর থেকে লক্ষ্য করছেন এই মুসাব ইবনে উমাইর যখন ইসলামের পতাকাটা পথ পথ করে বাম হাতে উড়াল দিচ্ছেন, এই হাতে আঘাত করা দরকার। একজন কাফের দৌড়ে এসে মুসাব ইবনে উমাইর যখন বাম হাতে তরবারি দ্বারা আঘাত করলেন, বাম হাতটা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এবার তরবারিটা ফেলে দিয়ে ডান হাত দিয়ে ইসলামের পতাকাটা আকাশের দিকে উঁচু করে ধরে রাখছেন। এবার ওই লোকটা, ওই কাফেরটা ডান হাতেও যখন তরবারি দিয়ে আঘাত করলেন, সম্মানিত ভাই একটু লক্ষ্য করুন, ডান হাতটাও যখন কেটে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাবার পরে মুসাব ইবনে উমর চিন্তা করতেছেন, আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এবার কালিমার পতাকাটা মুখ দিয়ে কামড় দিয়ে আকাশের দিকে উঁচু করে ধরে আছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। দুই হাত জমিনে পড়ে গেছেন, এরপরও কালিমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ওই কাফের দূর থেকে দাঁড়ায় একটা বল্লম বুক বরাবর যখন নিক্ষেপ করেছেন, বুকের সামনের দিক থেকে পিছন দিকে বেরিয়ে গেছে। এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয় নাই। ভালো করে লক্ষ্য করুন, এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয় নাই, কাফেরদেরও বিজয় হয় নাই। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবী ডাকতে বলছেন, রে সাহাবীরা, মুসাব ইবনে উমাইর কোথায় রে, কই একটু ডাকো দেখি। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসাব ইবনে উমাইর আর দুনিয়ার জমিনে নাই, শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার সামনে নিয়ে আসো, আমি মুসাব ইবনে উমাইরকে নিজ হাতে কবরে নামাবো। আল্লাহর নবী, এখানে বিশ্ব নবী চোখের পানি এত ভাবে ফেললেন। আমার ভাইরা কিতাবে তরিকের মধ্যে এসেছেন, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আবার মুসাব ইবনে উমাইরকে এবার কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে যখন রাখলেন, ওই সময় যার যে পরনে ছিল তাই দিয়ে তার কাফনের কাপড় তৈরি করা হলো। মুসাব ইবনে উমাইর যখন পরনে যে কাপড়টা ছিল, এটা ছিঁড়া কাপড়। মুসাব ইবনে উমাইর কাপড়ের যখন মুখেরটাই কাপড়ের কাপড়টা মুখের দিকে টান দেয়, পাটা বের হয়ে যায়। পায়ের দিকে যখন টান দেয়, মুসাব ইবনের মুখটা বের হয়ে যায়। বিশ্ব নবী দর দর করে চোখের পানি ফেলল। আরে এই লোকটা, যে লোকটা 200 স্বর্ণের দিরহামের দামের পোশাক পরে, আজকে এই লোকটা খবরে কাফনের কাপড় হচ্ছে না, ইসলামের মালা গলায় নেওয়ার কারণে। সমস্ত সাহাবীরা এই দৃশ্য দেখে কাঁদতেছে, আল্লাহর নবীও কাঁদেন। আল্লাহর নবী কবর থেকে উঠে বলছেন, রে সাহাবীরা, তোমরা কান্না করো না, কান্না করো না। তার কারণ মুসাব ইবনে উমাইরকে আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মালা নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে শহীদ করে দিলেন, জান্নাতি বানিয়ে দিলেন। আজকে আলাঙ্গা পশ্চিম পাড়া যে এত সুন্দর একটা সুন্দর প্রেমের বাগান সাজানো হলো, এই প্রেমের বাগান যদি আপনারা ভাইয়েরা আপনাদের অবহেলার কারণে যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আপনাদেরকে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। সম্মানিত প্রিয় ভাইরা, আমার হাতে একটা স্লিপ এসেছেন, মুসাম্মাদ ফিরোজা বেগম, আল্লাহ তাআলা কবুল করে নিক। প্রথম দান মঞ্চে নগদ 200 টাকা। মায়ের জন্য একটু দোয়া করেন ভাই, মারহাবা বলেন। আল্লাহ তাআলা ফিরোজা বেগম দানটা কবুল করে নিক। আল্লাহ তাআলা তার মনের সকল নেক মাকসুদগুলো পূরণ করে দিক। সকল পরে আল্লাহুম্মা আমিন। এই দানের ওসিলা করে আমার আম্মা জানের আত্মীয় স্বজন পিতামাতা যদি ইন্তিকাল করে থাকেন, তাদের কবর জান্নাতের বাগান বানায় দিক, তার সন্তানদেরকে ইসলামের পথে চালিত করে দিক। সকল পরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে এই যে হাবিব ভাই যে কষ্ট করে এই প্রেমের বাগান সাজাইছেন, এখানে আমি তার দিকে লক্ষ্য করছি।
কয়েকদিন থেকে তার খাওয়া দাওয়া সব ত্যাগ হয়ে গেছে। বেচারিটার গলা পর্যন্ত ভেঙে গেছে, কথা বলতে পারতেছে না। আমি অত্যন্ত আমাকে দুঃখজনক যে তার কণ্ঠটা ভেঙে গেছে। শীতের মধ্যে দৌড়াদৌড়ি করেছে অনেক জায়গায়। একটা মাহফিল করতে গেলে যে কি পরিশ্রম যে করে সে জানে। এ ধরনের মাহফিল আমার তত্ত্বাবধান দু একটা হয়েছে, আমি জানি যে কত কষ্ট হয় এই ধরনের মাহফিল করতে। তো আপনাদের এলাকায় সুন্দর একটা কোরআনুল কারিমের তেলাওয়াতের জায়গা তৈরি হচ্ছে, আপনারা একটু নজর দিবেন ভাই। আপনারা যদি বেশি কিছু না পারেন, আমি এলাকার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা প্রত্যেকটা মাসে যদি আপনার পরিবার থেকে যদি 2 কেজি করে চাল এই মাদ্রাসায় দেন, অন্তত এখানে মনে হয় 100টা পরিবার আছে এই পশ্চিম পাড়া মিলে, 2 কেজি করে চাল যদি দেন, আশা করি মাদ্রাসা চলবে। বেশি কিছু দেওয়া লাগবে না। আপনারা পারবেন না বলেন? প্রতি মাসে 2 কেজি করে চাল দিতে পারবেন না? ইনশাল্লাহ আমার মনে হয় পারবো আমরা। 2 কেজি চাল তো সামান্য একটা ব্যাপার রে ভাই। তা আপনারা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই এই মাদ্রাসার দিকে একটু গুরুত্ব দিবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরআনুল কারিমের তেলাওয়াত শুনলে যারা ঈমানদার তাদের ভালো লাগবে। আর আবু জেহেলের লাশটা ডাক দিয়ে বলেন, আনতা আবু জেহেল, তুমি কি আবু জেহেল? ঘেংড়িয়ে আওয়াজ দিচ্ছেন, হ্যাঁ আমি আবু জেহেল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ পরীক্ষা করার জন্য চিন্তা করতেছেন, দেখি তো কপালে হেদায়েত আছে নাকি। আয়াতের কথা মনে পড়লো, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতটার কথা চিন্তা করলেন, দেখি তো হেদায়েত কপালে আছে নাকি। আবু জেহেল তুমি পারো নাকি, চেষ্টা করে দেখো তো। আবু জেহেল একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে পড়ে আছে, বুখারির মধ্যে এসছে হাতটা বাড়িদা, মানে একেবারে ঠান্ডা ফ্রিজ, একটা ঠান্ডার লাশটা ঠান্ডা হয়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, আবু জেহেল কালিমা পড়তে পারো নাকি? শেষ সময় দেখো তো, অন্তিম সময় যদি পড়তে পারো তাহলে তোমার জীবনের গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রশ্নের উত্তরে জবাব দিচ্ছেন আবু জেহেল, এরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই এতিম মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, আমাকে এখনো করতে পারে না। যখন নাউজুবিল্লাহ, তোমাদেরকে জাদু করেছে, আমাকে এখনো করতে পারে না। সম্মানিত প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেবেন, আবু জেহেল চিন্তা করে দেখো, আমি একটু ঘুরে আসি, পারো নাকি কালিমা পড়তে? আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু ঘুরে এসে আবার বুকের উপর চেপে বসে বলতেছেন, এরে আবু জেহেল দেখো তুমি পারো নাকি কালিমা পড়তে? জিজ্ঞাসা করলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, জিজ্ঞাসা যখন করলেন, এবার আবার উত্তর দিচ্ছেন, এরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাদেরকে ওই এতিম মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জাদু করেছে, আমাকে এখনো করতে পারে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার ডাক দেবার, আবু জেহেল তুমি আমার বিশ্ব নবীরে জাদুকর বললে তোমার আর বেঁচে বাঁচায় রাখা যাবে না। সঙ্গে সঙ্গে তরবারি বের করে গলায় চালাবেন। এমন একটা সময় আবু জেহেল ডাক দেয়া বলতেছেন, এরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো আমার গলা কাটবা, কাটো মানা নাই, তুমি তো আমার গলা কাটবাই, কিন্তু গলাটা একটু লম্বা করে বড় করে কাটো, অন্তত আমার কল্যাণটা বিশ্ব নবীর দরবারে নিয়ে যাওয়ার সময় মানুষ যেন দেখে বুঝে এটা নেতার মাথা। চিন্তা করতে পারেন কত বড় শয়তান। মারা যাচ্ছে, তারপরে কি মারা যাচ্ছে, তারপরেও কি বাহাদুরি ফুরাচ্ছে না। এই ধরনের লোক আমাদের ভেতরে আছে না নাই বলেন? মুখ মরে না, সব মরে চলে গেছে, কিন্তু মুখ মরে না। আর যদি এনা পাওয়ারে শক্তিতে যদি বলিয়ান হয়, তাহলে আমি কি হনুরে নাকি বলেন?
সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত প্রিয় ভাইরা, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গলায় ছুরি চালিয়েছেন, কল্লাটা কাটা শেষ, বিশ্ব নবীর দরবারে কল্লাটা নিবেন, কিন্তু কল্লাটা আসতেছে না, ভারী হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় চট করে একটা বুদ্ধি এসেছেন। হাতে যে তরবারি ছিল, তরবারি দিয়ে 2 কানের ভিতর দিয়ে একেবারে ছিদ্র করে, মাজায় রশি ছিল, রশিটা কানের ভিতর দিয়ে পার দিয়ে ওপার দিয়ে বাহির করে এবার মাঝখানে বাঁধার পরে যখন অগ্রভাগ ধরে টানতেছে, এবার কল্লাটা পাতলা হয়ে আসতেছে। আমার আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বুঝাচ্ছেন, এরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি দুনিয়ার জমিনে ওই কাবার চত্বরে কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে তোমার কানের পর্দা আবু জেহেল সর দিয়া ফাটাইছে। যে ইসলামের জন্য 1 গুণ অপরাধ করবে, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনেই তার হাত দিয়ে ডবল প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তার আমি মরণ দিব না। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, শেষ করে দিচ্ছি। কল্লাটা নিয়ে বিশ্ব নবীর দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন, উপস্থিত হয়ে বিশ্ব নবী কল্লাটা দেখে হাসতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদও হাসে। আকাশ থেকে হঠাৎ করে জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারিখে যেই দিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটাইছিল, ওই তারিখে আপনিও কাঁদছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদছিল, আমিও কেঁদে গিয়েছিলাম। আজকে আপনিও হাসেন, আব্দুল্লাহ ইবনে মাসউদও হাসে, আমিও হাসি। জোরে বল সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমি যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই এর প্রতি আমল করার তৌফিক দান করুন। সকল পড়ে আল্লাহুম্মা আমিন। আমি আর একটা কথা বলে শেষ করে দেব। আমরা যত ইবাদত বন্দেগী করি, সম্মানিত প্রিয় ভাইয়েরা, 3 শ্রেণীর মানুষের ইবাদত বন্দেগী দোয়া কবুল হবে না। এই 3 শ্রেণীর মানুষ থেকে আমরা সতর্ক থাকব। এই কুরআনুল কারীম যখন হযরতে আবু বকর সিদ্দিকের সামনে তেলাওয়াত করা হলো, হযরতে আবু বকর সিদ্দিকের ঈমান বাড়লো। আর এই একই কোরআন বিশ্ব নবী হযরতে আবু বকর নয়, আবু জেহেলের সামনে যখন তেলাওয়াত করলেন, আবু জেহেলের কি বাড়লো? শয়তানি। আজকে এই মাহফিলে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, যারা আবু বকর তারা এই জায়গায়, বাকিটার নাম নিলাম না, মন খারাপ করবে নাকি বলেন? এত কথা বলতেছি রে ভাই সন্ধ্যার পর থেকে, তাও আপনাদের হৃদয় বলতেছে না? সম্মানিত প্রিয় ভাইয়েরা, হযরত মুসআব ইবনে উমাইরকে যখন বন্ধ করে রাখা হলো, মুসআব ইবনে উমাইর ঘর থেকে যেভাবে পালিয়ে হাবশায় চলে গেলেন। হাবশায় যাবার পরে চিন্তা করলেন, কেন আমি ইসলামের মালা গলায় নিয়েছি, এই জায়গায় কেন থাকবো? আমি ওপেন হব, হযরত উমারের মতো ওপেন হব। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। খবরটা হযরতে মুসআব ইবনে উমাইর বাবা মা পেয়ে গেলেন। পাবার পরেই মুসআব ইবনে উমাইরকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে বাসায় গিয়ে বলছেন, বাবারে, আমার যতগুলো সম্পদ আছে এই মক্কা নগরীর মধ্যে আমি একজন ধনাঢ্যবান ব্যক্তি, সমস্ত সম্পদগুলো আমি তোমার বাবা এবং মা বলছে তোমার পায়ে কদম মোবারকে ঢেলে দেব, তবু তুমি ওই মুহাম্মাদের দরবার ছেড়ে দাও। মুসআব ইবনে উমাইর জবাব দিচ্ছেন, বাবা মা, তোমরা যদি এই পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমার পায়ের নিচে ঢেলে দাও, তারপরেও আমি সমস্ত সম্পদকেও আমি সমস্ত সম্পদকে প্রত্যাখ্যান করে দিয়ে আমি বিশ্ব নবীর দরবারটা বেছে নিব। আমার ভাইরা, আমি হাদিস তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা মিওয়ালিদিহি ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়ার ভালোবাসা